যদি আমি তোমাকে বলি আমেরিকা আর ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু কোনো যুদ্ধ দিয়ে নয়, শুরু হয়েছিল একটা সিদ্ধান্ত দিয়ে, যেটা আজ থেকে প্রায় 70 বছর আগে নেওয়া হয়েছিল। এই গল্পটা শুরু হয় 1953 সালে। তখন ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মুসাদ্দেক। তিনি একদিন ঘোষণা করলেন ইরানের তেল আর কোনো বিদেশি দেশের হাতে থাকবে না, এই তেল ইরানের মানুষের। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হলো ব্রিটেন আর আমেরিকা, কারণ তখন ইরানের তেল মানেই পশ্চিমা শক্তির লাভ। কিছুদিনের মধ্যেই ইরানের ভিতরেই একটি অভ্যন্তরীণ ঘটনা হলো। মুসাদ্দেক ক্ষমতা হারালেন আর ইরানের শাসনভার গেল এমন একজনের হাতে যিনি আমেরিকার ঘনিষ্ঠ ছিলেন, শাহ রেজা। এরপর প্রায় 25 বছর ইরান কার্যরত আমেরিকার বন্ধু ছিল, কিন্তু এই বন্ধুত্বের দাম দিয়েছিল ইরানের সাধারণ মানুষ। দেশে দমন পীড়ন বাড়ছিল, স্বাধীন মতের জায়গা সংকুচিত হচ্ছিল, আর ধীরে ধীরে জমছিল ক্ষোভ। 1979 সালে সেই ক্ষোভ বিস্ফোরিত হলো। ইরানে হলো ইসলামী বিপ্লব এবং শাহ পালালেন। ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খোমেনি, আর সেদিন থেকেই আমেরিকা ইরানের চোখে বন্ধু থেকে শত্রু হয়ে গেল। এই বিপ্লবের পরই এই ঘটনা সবকিছু আরো বিষাক্ত করে তোলে। ইরানের ছাত্ররা তেহরানে আমেরিকান দূতাবাস দখল করে নেয়। 52 জন আমেরিকান কূটনীতিকে জেলে রাখা হয় 444 দিন। এই ঘটনাটা আমেরিকার মনে এমনভাবে গেঁথে যায় যার ক্ষত আজও শুকায়নি। এরপর থেকে শুরু হয় নিষেধাজ্ঞা, শুরু হয় অবিশ্বাস এবং ছায়াযুদ্ধ। সময় এগোতে থাকে। ইরান একদিকে নিজের নিরাপত্তা জোরদার করতে থাকে, অন্যদিকে আমেরিকা ভাবতে থাকে এই দেশ যদি পারমাণবিক শক্তি হয়ে ওঠে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। এই সময় থেকেই শুরু হয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপড়া। ইরান বলে আমরা বিদ্যুৎ আর গবেষণার জন্য পারমাণবিক শক্তি চাই। আমেরিকা বলে এই প্রযুক্তি একদিন বোমা হয়ে উঠতে পারে। এই সন্দেহ থেকেই আসে একের পর এক নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি চাপের মুখে পড়ে, মানুষের জীবন কঠিন হয়, কিন্তু সম্পর্ক ভালো হয় না। 2015 সালে একবার আশা জাগে, একটি চুক্তি হয়। এই চুক্তিতে বলা হয় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে আর তার পরিবর্তে নিষেধাজ্ঞা কমবে। কিছুদিন পরিস্থিতি শান্ত হয়, কিন্তু সেই আশার উপর আবার ছায়া নেমে আসে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যায়। নিষেধাজ্ঞা আবার কঠোর হয়, উত্তেজনা আবার বাড়ে। এরপর একের পর এক ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মধ্যপ্রাচ্যের সংঘাত, ড্রোন হামলা, নৌপথে টানাপড়া আর পরোক্ষভাবে একে অপরকে আঘাত করার অভিযোগ। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু বাতাস ভারী। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল হিসেব সবকিছু বদলে দিতে পারে এক মুহূর্তের মধ্যে। আর এই উত্তেজনার প্রভাব শুধু আমেরিকা বা ইরানের সীমাবদ্ধ নয়, কারণ আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে ঢেউ, যেটা দূর থেকে এসে আমাদের ঘরেও লাগতে পারে। এই গল্পটা এখনো শেষ হয়নি। হতে পারে কূটনীতি জিতবে, হতে পারে উত্তেজনা আরো বাড়বে, যার শেষ পরিণতি আমরা কেউ জানি না। আপনি কি মনে করেন, এই অধ্যায় কি কূটনীতির ভাষায় শেষ হবে, নাকি ইতিহাস আবার রক্ত দিয়ে লেখা হবে? আপনার ভাবনাটা কমেন্টে লিখুন, কারণ কিছু গল্প শুধু শোনা নয়, ভেবে দেখারও দরকার। জয় হিন্দ।